সোল্ড 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 সোল্ড। আরো অনেকগুলো গরু আছে যেগুলো সোল্ড আউট হয়ে গেছে, চলেন ওগুলো একটু দেখাই। সোল্ড সোল্ড সোল্ড। বন্ধুরা অ্যাপেল এগ্রোর যে গরুগুলো সোল্ড আউট হয়ে গেছে মানে বুকিং হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কি প্রস্তুতি আছে, কতগুলো গরু নিয়ে এবার প্রস্তুতি আপনাদের? আমাদের এবার প্রস্তুতি 70টার মতো গরু আছে। আচ্ছা 70টা গরু করেছি, দেখতে পাচ্ছেন। জি, কতগুলো বুকিং হয়ে গেছে? 30টার মতো আমরা গরু বুকিং আছে। 30টার মতো হয়ে গেছে, এখন আরো হয়তোবা কিছু 40টার মতো আছে। এগুলো আগে আসলে আগে পাবেন, এরকমই তো? হ্যাঁ হ্যাঁ এরকমই, আগে যারা আসবে তারা নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তায় অ্যাপেল এগ্রোতে, যেখানে আছে আইকনিক সব গরু। প্রায় 100-র উপরে গরু নিয়ে তাদের এবার প্রস্তুতি। কোরবানি ঈদ আসছে 2025, তাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি আপনাদেরকে দেখাবো। সাথে দেখাবো ভুট্টি গরু, এগুলো দেখাবো। আছে কিছু অস্টাল সার অভাবনীয় সাইজের যেগুলো আছে এই শেডের ভিতরে, আমরা দেখাবো আপনাদেরকে। চলেন যাই শেডের ভিতরে যাই, আগে ভুট্টি গরুগুলো দেখাই, আসেন। এই যে দেখেন বন্ধুরা, চমৎকার, বাবা চমৎকার একটা ভুট্টি সার, বাংলা লিঙ্ক কালার। দাঁত হয়েছে তো? কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ। লাইভ ওয়েট তো করেন নাই না? আচ্ছা আচ্ছা। তারপরে এইটা তো ভুট্টি, সলিড ভুট্টি। এটা সোল্ড হয়ে গেছে? ভুট্টি 3টাই সোল্ড। তিনটাই সোল্ড হয়ে গেছে, শুধু এই ছোটটা আছে, এইটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা মানে ভুট্টির ভিতরে হাসা। ভুট্টির ভিতরে হাসা এবং টেঙ্গুরা দাঁত, মানে হ্যাঁ টেঙ্গুরা জাত, বুঝতে পারছি। ঠিক আছে মাশাআল্লাহ। বন্ধুরা এবার আমরা কিছু আইকনিক সার দেখাই আপনাদের, আসেন। আসলে অ্যাপেল এগ্রোর আগে আমরা ভিডিও দিছি, এদের বিশেষত্ব হচ্ছে ওনাদের আসলে গরুগুলা স্বাভাবিক কারো গরুর সাথে মিলে না, টোটালটাই একদম অন্যরকম। যেমন তাদের সাইজ, তেমন চেহারা, তেমন গঠন, মাশাআল্লাহ। এইটা কিরকম ওজন আছে? আপনার 650 থেকে 650 মতো। 600 থেকে 20, 30, 40 এরকম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলোর কি আনুমানিক কোনো রেটের কোনো ধারণা দেওয়া যায়? রেটের ধারণা বলতে আসলে গরু পছন্দ করে মহাজন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপরে রেট হবে, কারণ বড় গরু তো আসলে এগুলা ওইভাবে দাম বলা যায় না, এটা একটা বিষয়। আচ্ছা এইটা একটু দেখে, এটা একটু ঘুরাই দেন। ওকে, মাশাআল্লাহ সুন্দর। এইটার ওয়েটটা কিরকম আছে? এটা ওয়েট প্লাস 650, 650, 650 মতো, 600, 650। এইটাও সেম ওজন না? আচ্ছা। তারপরে আছে এটা মানে একটু ছোট ওগুলা থেকে না? ছোট বলতে আপনার 500 প্লাস। 500 প্লাস, মাশাআল্লাহ। আচ্ছা এটা একটু এদিকে ঘুরাই দেন। তারপর এইটা তো মনে হয় শাহিওয়াল না, এটা শাহিওয়াল সিন্ধির ভিতর, সিন্ধি ক্রস আছে না? আচ্ছা এটার ওজন কিরকম? এটা আছে আপনার 480 কেজি। 480 কেজি, কিন্তু এখনো দাঁতে নেই। দাঁতে নাই এখনো? না এখনো দাঁতে নেই। মাশাআল্লাহ, মানে এটা আপনারা হয়তোবা 2027 এর জন্য প্রস্তুত। আচ্ছা তারপরে এইটা একটা আছে, একটু ঘুরায় দেখান। এগুলো সোল্ড আউট হয়ে গেছে? আচ্ছা বন্ধুরা, এগুলো যেগুলো সোল্ড আউট হয়েছে, সার গরু যেগুলো সোল্ড হয়েছে, এগুলা আপনারা দেখেন, এগুলা দেখাই আপনাদেরকে। আসলে সোল্ড হয়ে যাওয়ার মতোই, কারণ মাশাআল্লাহ গরুর যে গঠন, গরুর যে সৌন্দর্য, এতে আসলে এই গরু থাকার কথা না, এই হচ্ছে মূল বিষয়। বিশাল সাইজের সার। আচ্ছা চলেন এবার আমরা মেন শেডের ভিতরে চলে যাই, যেখানে সব আইকনিক এবং বৃহৎ দেহের গরুগুলা রাখা। বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, অ্যাপেল এগ্রোতে প্রায় 100 গরুর নিয়ে তাদের প্রস্তুতি ছিল কোরবানি 2025-এর জন্য। এর ভিতরে প্রায় 40-এর উপরে 30টার মতো সেল হয়ে গেছে, আর বাকি প্রায় 70টার মতো আছে যেগুলো এই শেড এবং এই শেডে রাখা আছে। এর ভিতরে কিছু আমরা দেখানোর চেষ্টা করি, আসেন দেখি। মাশাআল্লাহ, এটা কি জাতের ভাই? শাহিওয়াল হাসার ভিতর পড়ে।
শাহিওয়াল হাসার ক্রস, এটা লাইভ ওয়েট করছেন, এটা কত? 640 কেজি। 640 কেজি। আচ্ছা, তারপরে এটা আছে আপনার 600 কেজি। 600 কেজি না? মাশাআল্লাহ। এইটা কি জাতের? এটা আপনার শাহিওয়ালের ভিতরেই, কিন্তু পাকড়া একটু ক্রস আছে। পাকড়া ক্রস আছে না? পাকড়া শাহিওয়াল বিট আছে। আচ্ছা ঠিক আছে। তারপর এইটা তো মানে পিওর শাহিওয়াল। এটা শাহিওয়াল হাসার ভিতরে। শাহিওয়াল লাল হাসা যেটা বলে, জি। লাল হাসা। আচ্ছা, এটা এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল না? মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা উলবাড়িয়া হাসা। উলবাড়িয়া হাসা। এগুলো আসলে অনেক লম্বা হয়, উঁচু হয় না? আচ্ছা, এটার কি ওজন করছেন? এটা 600 কেজি আছে। 600 কেজি। কতদিন আগে ওজন করছেন? এই তো এক সপ্তাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা তো একই জাতের, একই জাতের। কিন্তু এটা ওইটার থেকে এটা বড়। এটা 750 কেজি প্লাস আছে। এটা 750 কেজি প্লাস। আপনাদের এখানে সবচেয়ে বড় গরু কোনটা? আমাদের এখানে সবচেয়ে বড় গরু হলো হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন। আচ্ছা, ওইটা কত ওজন? এটা আপনার 1200 কেজি, 1150 1200 কেজি। আচ্ছা। বন্ধুরা, অ্যাপেল অ্যাগ্রোর সবচেয়ে বড় যে গরুটা আছে প্রায় 1200 কেজি ওজন, এটা আমরা দেখাবো। আমাদের সাথেই থাকবেন, চলেন আরো দুই একটা এখানকার গরু দেখিয়ে আমরা ওইদিকে যাই। আচ্ছা, তারপরে আছে এইখানে, বাবারি মাশাআল্লাহ, এই যে একটা আছে বেশ বড়। তারপরে এই যে একটা আছে, এগুলা তো মনে হয় প্রায় সেম সাইজই না? সেম সাইজ আপনার 600 থেকে 650 এর মধ্যে। 600 থেকে 650 কেজির ভিতরে হয়। আপনারা কি লাইভ ওয়েটে বিক্রি করেন? না, আমাদের সব ঠিকা। লাইভ ওয়েটে কেউ দেখতে চাইলে ওজন করে দেখেন আর কি, কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হয় না। আচ্ছা বন্ধুরা, আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অ্যাপেল অ্যাগ্রোতে লাইভ ওয়েটে কিন্তু গরু বেচাকিনি হয় না। আপনারা আসবেন, দেখবেন, এখানে ডিসপ্লে সেন্টার আছে, ডিসপ্লে সেন্টার থেকে পছন্দ করবেন, দর দাম করবেন, তারপরে নিয়ে যাবেন। আচ্ছা, তারপরে এই যে এই দুইটা ই আছে, এটা তো পাকড়া না ভাই? এটা হলো বাঙালি কালার। বাংলা লিঙ্ক কালার, পাকড়ার ভিতরে বাংলা লিঙ্ক কালার। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটার ওজন করছেন না? জি। এটার কিরকম ওজন? 850 কেজি লাইভ ওয়েট আছে। 850 কেজি লাইভ ওয়েট। এইটার তো মানে সেমই, সেম, কিন্তু এটা আপনার 700 কেজির নিচে আছে। এটা 700 কেজির নিচে আছে। আচ্ছা, তারপরে এইটা ষাট, দেশি ষাট, লাল শাহিওয়ালের ভিতরে কিন্তু ইন্ডিয়ান ক্রস আছে এটা। হালকা ইন্ডিয়ার ক্রস। আর এই কালোটা শাহিওয়াল, লাল কালো শাহিওয়াল। মাশাআল্লাহ, সুন্দর। আর এইটা নেপালি একটু ক্রস আছে, শাহিওয়ালের ভিতরে বিট। এটা কিসের ক্রস? নেপালের একটু ক্রস আছে। নেপালের হালকা ক্রস আছে, গিরের একটু ক্রস আছে। আচ্ছা ঠিক আছে। এখন বন্ধুরা আমরা যাব অ্যাপেল অ্যাগ্রোর সবচেয়ে বড় যে গরুটা আছে, প্রায় 1200 1250 কেজির মতো, ওই গরুটা আমরা আপনাদেরকে দেখাই, চলেন। এইটা 1150 কেজি। মাশাআল্লাহ। বন্ধুরা, দেখার মতো একটি গরু, এটা অস্টাল জাতের একটা গরু, 1150 কেজি ওজন ওর। কিন্তু আসলে অ্যাপেল অ্যাগ্রোর গরুগুলো আসলে অবশ্যই অর্গানিক ভাবে লালন পালন করা হয়, তার প্রমাণ আপনারা দেখতেছেন। এত বড় গরু, এত ওয়েটফুল একটা গরু, তারপরে ও চঞ্চল, অনেক চঞ্চল। আসলে এই চঞ্চলতা দেখে আসলে বোঝা যায় গরুটা যে অবশ্যই অর্গানিক ভাবে লালন পালন করা হয়েছে এবং খুব যত্নের সহকারে লালন পালন। একটু যদি কাছে থেকে দেখাই, আপনি একটু মুখটা ধরেন, আমার একটু ভয়ই লাগে মাঝে মাঝে। হাইটটা একটু দেখেন, মানে মাশাআল্লাহ, আসলেই আল্লাহর অপূর্ব সৃষ্টি। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন আল্লাহ আসলে কি বানাইছে। এইটা একটা আছে, আর ওইটা মানে একটু ছোট এটা থেকে না, সেমি। এই যে আর একটা আছে, সুবহানাল্লাহ, আল্লাহর কি দারুণ সৃষ্টি। ওরে বাবা রে, মানে আসলে মনোমুগ্ধকর করা গরু, খুবই সুন্দর। এগুলার কোনো রেট এখন পর্যন্ত হয়েছে দরদাম? ক্রেতা আসতেছে, কথা বলতেছে। এগুলা রেট আসলে বলা যায় না। সোল্ড 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 সোল্ড। আরো অনেকগুলো গরু আছে যেগুলো সোল্ড আউট হয়ে গেছে, চলেন ওগুলো একটু দেখাই।
সোল্ড সোল্ড সোল্ড। বন্ধুরা অ্যাপেল এগ্রোর যে গরুগুলো সোল্ড আউট হয়ে গেছে, মানে বুকিং হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আসলে যে গরুগুলো বিক্রি হয়েছে এগুলো আসলে সবই আইকনিক গরু। আর অ্যাপেল এগ্রোর আরেকটা বিষয় হচ্ছে এদের গরুগুলো সবসময় আইকনিক। আপনারা যারা দর্শক আছে, তারা যারা আছেন, অবশ্যই আপনারা এই অ্যাপেল এগ্রোতে আসবেন। এই অ্যাপেল এগ্রোর যে গরুগুলো আছে এগুলা দেখবেন। আপনারা সরাসরি এসে দেখলে মানে মনের মতো যে গরুগুলো হয় আসলে এই রকম গরু। এই যে এইখানে একটা গরু আছে, একটু দেখায় আমার মাপ দিয়ে। ওরে বিশাল এই গরু না হাতি? এই একটা আছে লাল কালার, 155 নম্বর ট্যাগ, মাশাআল্লাহ। এগুলো কিন্তু সোল্ড হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা ভিতরে যাই, আরো কিছু গরু আছে, এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো এখনো সোল্ড হয় নাই, এগুলা যেগুলা দেখতেছেন এগুলা এখনো বাকি, সাদাগুলা। আচ্ছা, এই হাসা যেগুলো আছে এগুলো আসলে সোল্ড হয়ে গেছে। এটা সোল্ড, এইটা সোল্ড, এইটা সোল্ড, এইটাও সোল্ড হয়ে গেছে। এই বিশাল দেহের যে গরুটা দেখতেছেন এটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এটাও সোল্ড, এইটা সোল্ড হয়ে গেছে। কালো এইটা সোল্ড হয়ে গেছে, এইটাও সোল্ড হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের আমরা দেখাইলাম যে অ্যাপেল এগ্রো গরুর গুলার কি অবস্থা আছে, তাদের আসলে প্রস্তুতি কি জাতের গরু আছে দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের সাথে আছে অ্যাপেল এগ্রোর যে ম্যানেজমেন্ট আছে, আমাদের অপু ভাই। অপু ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? অ্যাপেল এগ্রো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের কালেকশন অনেক সুন্দর, সব সময়কার মতো এবারও তার ব্যতিক্রম না। কি প্রস্তুতি আছে, কতগুলো গরু নিয়ে এবার প্রস্তুতি আপনাদের? আমাদের এবার প্রস্তুতি 70টার মতো গরু আছে। আচ্ছা, 70টা গরু করেছি, দেখতে পাচ্ছেন। জি, কতগুলো বুকিং হয়ে গেছে? 30টার মতো আমরা গরু বুকিং আছে। 30টার মতো হয়ে গেছে, এখন আরো হয়তো বা কিছু 40টার মতো আছে। এগুলো আগে আসলে আগে পাবেন, এরকমই তো? হ্যাঁ, এরকমই। আগে যারা আসবে তারা নিতে পারবে। ওকে, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনাদের এখানে তো মানে কি বলে, লাইভ ওয়েটে গরু বিক্রি হয় না? না, আমাদের লাইভ ওয়েটে বিক্রি না। আপনাদের গরু বিক্রির সিস্টেমটা হচ্ছে আসবে, দেখবে, ডিসপ্লে সেন্টারে দেখবে, তারপরে পছন্দ হলে দরদাম করে তারপরে কিনে দিতে চাই। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা আমাদের স্ক্রিনে অবশ্যই বুকিং নাম্বারটা আমরা দিয়ে দিব। যারা আসলে ভিডিও দেখে বুকিং দিতে চান অথবা সরাসরি এসে বুকিং দিতে চান, অবশ্যই আমরা নাম্বার দিয়ে দিব। আপনারা অবশ্যই নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন, দেখবেন, দেখে শুনে গরু নিয়ে যাবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত অ্যাপেল এগ্রোর যে ছিল কেরানীগঞ্জ ব্রাহ্মণকিতা যে ফার্মটা, এই ফার্মের যাবতীয় পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে। আর আমরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমাদের জানাবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।